হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তথাগত মুখার্জির পরিচালনায় 2022 সালে রিলিজ হওয়া ভটভটি এই সিনেমাটা দেখলাম ইউটিউবে, যেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এই সিনেমাটাকে নিয়ে আমার এত উৎসাহ ছিল, কারণ সিনেমাটা টেকনিক্যালি সত্যি সিনেমাটা ভালো সিনেমা, যেটুকু পোর্শন দেখিয়েছে সত্যি সিনেমাটা ভালো, কনসেপ্ট ওয়াইজও সিনেমাটা ভালো। আর যারা অভিনেতা অভিনেত্রীরা তারা কম্পারেটিভলি, এই সিনেমাটা হচ্ছে এমন একটা সিনেমা যে অন্যান্য যে কোনো সিনেমার থেকে, যে কোনো বড় ব্যানারের বড় অভিনেতা অভিনেত্রী কাজ করে এরকম ব্যানারের সিনেমার থেকে ভটভটি সিনেমাটা কিন্তু অনেক ভালো সিনেমা। আমি জানি না এই সিনেমাটাকে কেন কোনো ওটিটি প্ল্যাটফর্ম কেন নিল না। আমার কাছে এটা খুব আশ্চর্যই মনে হয়েছে। তো যাই হোক, উম, এরপর যদি আমরা চলে আসি, এখানে অভিনেতা অভিনেত্রী কারা কারা আছে: বিবৃতি, দেবলীনা, ঋষভ, রজত অবসর, মমতা শঙ্কর, দীপঙ্কর দে সহ আরো অনেকে। হ্যাঁ, এবার এর মধ্যে মানে যিনি সত্যি আলাদা একটা স্পেশাল জায়গা যার থাকবে, তিনি হচ্ছেন এই সিনেমায় অনির্বাণ চক্রবর্তী। ওনার মানে ধারাভাষ্য থেকে শুরু করে ওনার অভিনয়, এই প্রত্যেকটা জিনিস জায়গা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে অনির্বাণ চক্রবর্তী। তো মানে একেন বাবুর ইমেজ থেকে বেরিয়ে গিয়ে উনি যে এই ধরনের সিনেমা করেছেন, সত্যি মনে হয় যে এই সিনেমাটা দেখলে মনে হয় যে উনি সত্যি সত্যি একজন ট্যালেন্টেড অভিনেতা। তো যাই হোক, এখানে যদি আমরা কথা বলি, ভটভটি এমন একজন ব্যক্তি, মানে যে চরিত্রটা ঋষভ অভিনয় করেছে, সে হঠাৎ মানে তার একটা বিশেষত্ব আছে, সে এমনিতে খুব সরল সাদাসিধে মানুষ, কিন্তু সে জলের নিচে অনেকক্ষণ দম বন্ধ করে থাকতে পারে। তো এরকমই মানে জলে চান করতে গিয়ে সে হঠাৎ করে দেখে যে একটি মেয়েকে সে নিয়ে আসে, এবং সে খুব জলপরী, মানে সে বেসিক্যালি ফ্যান্টাসির দুনিয়ায় সে থাকতে ভালোবাসে, সে গল্প বলতে ভালোবাসে। তো শুরুটাই ওইভাবে হয়েছে। তো সে বিবৃতির যে চরিত্রটা, সেই চরিত্রটাকে সে জল থেকে তুলে নিয়ে আসে, ডাঙায় তুলে নিয়ে আসে, সেখান থেকে মানে আমরা দেখতে পাই এক ধরনের তাকে জীবনদানী দেওয়া হয়েছে। তো এখানে রজতাভ স্যারকে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, একদম অন্য রকমের। ওনার যে মানে অভিনয়টা একদমই অন্য রকমের। তো যাই হোক, এখানে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, প্যারালালি দুটো সমস্যা চলছে, যে এই যে কি বলবো, জলপরী, জলপরীদের ব্যাপারটা কি হয়েছে, যে অনেক জলপরী আছে যারা, এই যে জল যে দূষণ হচ্ছে, এখানে নেচারের সঙ্গে না মানুষের জীবনের একটা খুব সুন্দর একটা মানে কি বলবো সিম্বলাইজড ওয়েতে দেখানো হয়েছে, যে নেচারে যে জল নোংরা হচ্ছে, ওয়াটার পলিউশন, এর ফলে কি হচ্ছে, যে জলপরী, জলপরী মানে তারা জলেই থাকে, মানে তারা প্রতিবাদ করছে। তো এই ধরনের জিনিস দেখানো হয়েছে। আবার আমরা মানে ডাঙায় যে ঘটনাগুলো ঘটছে, সেটা হচ্ছে যে এই যে বস্তি উচ্ছেদ করা, ওখানকার মানুষরা যাবে কোথায়, কিভাবে তাদের জীবনযাপন করবে, কিভাবে তারা থাকবে, সেই সব জিনিস নিয়েও কিন্তু একটা পোর্শন এখানে দেখানো হয়েছে। তো মানে এখানে সব জায়গাতেই কিন্তু একটা, এই যে প্রতিবাদ করা, প্রতিবাদের জন্য নিজেকে ত্যাগ করা, এমনকি নিজের প্রাণটাকে পর্যন্ত ত্যাগ করে দেওয়া। আবার আর একজন জলপরী, আমরা সিনেমার শেষের দৃশ্যটা খুব ভালো, আর একজন জলপরীকে আমরা দেখতে পাই। উম, মানে মানে এটা হচ্ছে ঋষভ, মানে ভটভটির চরিত্রের কাছে সে আবার গঙ্গাবক্ষে সে ঝাঁপ দিয়েছে। সে আবার ওদিক থেকে আরেকজন মেয়ে, সে কোনোভাবে অত্যাচারিত হয়ে অবহেলিত হয়ে সেও গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়েছে। এবার দেখা যাক যে ভটভটির চরিত্র একে ডাঙায় তুলে নিয়ে এসে একে বাঁচাতে পারে কিনা। তো এটাই হচ্ছে ভটভটি সিনেমাটা। উম, আমার যদি অভিনয়ের দিক দিয়ে যদি বলতে মানে বলা হয়, ঋষভের অভিনয় মানে জাস্ট আউটস্ট্যান্ডিং মনে হয়েছে, এত স্পন্টেনিয়াস সে অভিনয় করেছে না, মানে আমার দারুণ লেগেছে। দেবলীনাকেও আমার ভালো লেগেছে, বিবৃতিকে দেখতে সুন্দর লেগেছে, কিন্তু আমার অভিনয়ের ব্যাপারটা আমার কাছে অতটা বেশি মানে মানে খুব একটা যে মন ছুঁয়ে গেছে ওরকম আমার কিছু মনে হয়নি। মমতা শঙ্কর, দীপঙ্কর দে যতক্ষণ ছিলেন ভালো লেগেছে। রজতাভ স্যারের কথা আগেও বললাম, অনির্বাণ চক্রবর্তীর কথা তো বললামই। তো এই সিনেমাটা আমি হাইলি রেকমেন্ড করব। এই সিনেমাটা ইউটিউবে এসে গেছে, আপনারা ফ্রিতেই এটা দেখতে পারেন। এই সিনেমাটা গিয়ে দেখুন। আমার খুব খারাপ লাগছে যে এই সিনেমাটাকে কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু নিল না। তো এটাই ছিল আমার এই সিনেমাটা নিয়ে রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ।
That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.